রাজু, তাড়াতাড়ি চলো। ইস, বৃষ্টি বাইরে গেছে। আরে মিনা, রাজু, তোমরা তাই এইখানে একটু দাঁড়াইছি। এই জিনিস দেখছো কখনো? এইটাই হইল বিজলি বাতি। বাজারে শুধু আমার দোকানেই আছে। মিনা, চলো যাই। যেইভাবে বৃষ্টি হইতাছে মনে হয় এইবারও বন্যা হইব। আল্লাহ জানে কপালে কি আছে। রানীর লইয়াই আমার বেশি চিন্তা। ঠিকই কইছো, বন্যার সময় ছোট বাচ্চাগো সামলাইয়া না রাখলে অনেক ধরনের বিপদ হইতে পারে। হ, রানীরে অহন থেকেই চোখে চোখে রাখতে হইব। দেখো মিনা, কত মাছ। ইস, পানি কত বাইরে গেছে। মিনা, রাজু, তাড়াতাড়ি করো, স্কুলে যাইতে হইব না? এই যে মিনা, রাজু, দেখছো কখনো লাল বাতি, নীল বাতি, হলুদ বাতি, সবুজ বাতি জ্বলবে সারা রাতি। চলো তো রাজু। তুমি বাস ধইরা পার হও। আর মিঠু, তুমি তো উইরাই আসতে পারো। দীপু, কি করতেছো? ওরা তো কইরা যাইবো।
মিনা, জি আপা, কি হয়েছে তোমার? মন খারাপ? গতকাল আমি বাবা মারে বন্যার কথা বলতে শুনছি। বৃষ্টি বেশি হলে অবশ্যই বন্যা হতে পারে। বন্যার সময় ডুইবা যাওয়ার ভয়ও থাকে। তুমি খুবই দরকারি একটা কথা চিন্তা করেছো মিনা। আমি একটা বই এনেছি যেখানে বন্যা হলে কি কি করতে হবে সব লেখা আছে। চলো আমরা সবাই এই সম্পর্কে জানবো। বন্যার সময় ছোট বাচ্চাদের সাবধানে রাখতে হবে যেন তারা পানির কাছে যেতে না পারে। এজন্যে ঘরের চারপাশে দরজাতেও বেড়া দিতে হবে। বন্যার পানিতে চলাচলের সময় অ্যালুমিনিয়ামের কলস, কলা গাছের টুকরা এসব সাথে রাখবে। ডুবে গেলে এসব ধরে বাঁচতে পারবে। ঘরে পানি উঠলে বিছানার চারপাশেও এরকম বেড়া দিতে হবে। সাপ 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 সাপ। এটা তো খেলনা সাপ। দীপু, এটা কে করেছে? এরকম দুষ্টুমি কেউ কখনো করবে না, ঠিক আছে? এটা দুষ্টুমি, কিন্তু বন্যার সময় সত্যি সত্যি এরকম হতে পারে। বন্যার পানিতে গর্ত ডুবে যায় বলে এসব সাপ, বিচ্ছুর মতো বিষাক্ত প্রাণী শুকনো জায়গায় এসে আশ্রয় নেয়। সাপ, বিচ্ছুর মতো ক্ষতিকর প্রাণী থেকে তোমরা সবসময় সাবধানে থাকবে। সাবধানে থাকবে। তাছাড়া বন্যার সময় ঝড় বৃষ্টিতে বিদ্যুতের তার ছিঁড়ে গিয়ে ইলেকট্রিক শক লাগার মতো মারাত্মক বিপদও ঘটতে পারে। আচ্ছা আপা, বন্যার কথা আগে থেকে জানার কোনো উপায় আছে? নিশ্চয়ই আছে। আচ্ছা, আজকে আমরা বাড়ি ফেরার পথে সেই উপায়টা শিখব। এখন আমি তোমাদের দেখাবো কিভাবে আগে থেকে বন্যা হবার কথা জানা যায়। আপা, আমি কিন্তু এই নিয়মটা জানি। তাই বর্ষাকালে বৃষ্টি বেশি হইলে নদী নালা খাল বিলের পানি বাইরে গিয়া বন্যা হয়। খাল বিল বা পুকুরের পানিতে আমরা যদি একটা বাঁশ বা কলসি পুঁতা রাখি তাইলেই বন্যার কথা আগের থেকে জানা যায়। কিভাবে? এইভাবে পানি যত বাড়বো এই কলসিটার গিটগুলা একটা একটা করে ডুবতে থাকবো। এইভাবেই আমরা রোজ কতখানি পানি বাড়লো তা বুঝতে পারো। বাহ মিনা, তুমি এই পদ্ধতিটা জানতে? এইটা আমি বাবার কাছ থেকেই শিখছি।